হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন। তো আজকে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করছি। তোমাদের বাংলা এক্সাম কালকে রয়েছে বাংলা এক্সাম। তো আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করছি তোমাদের আমার বাংলা যেটা রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যে টপিকটা তোমাদের রয়েছে বাংলা সাবজেক্টে। তো আমি সেই ব্যাপারটা নিয়ে আজকে মেনলি ভিডিওটা বানাচ্ছি। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল আমার বাংলা থেকে সাজেশান দেওয়ার জন্য। লাস্ট মিনিট সাজেশান অলরেডি আমি এর আগেও অনেক সাজেশান আপলোড করেছি। বাংলার এমসিকিউ, এসিকিউ, বাংলার ফাইনাল সাজেশান আপলোড করা হয়ে গেছে। সো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, প্লিজ তোমরা ওখান থেকে কালেক্ট করে দেখে নেবে। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল আমার বাংলা থেকে মেনলি সাজেশানটা দেওয়ার জন্য। তো আজকে আমি আমার বাংলা থেকে সাজেশানটা দেব। তো দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যাতে টেনশান করছো, মানে কীরকম টাইপের কী প্রশ্ন আসবে, সো আমি তোমাদের সব প্রবলেম আছে সলভ করে দিচ্ছি। আমার বাংলা থেকে কি কি কোশ্চেন পড়বে তো আমি তোমাদের বলে দেবো কী কী টপিক পড়তে হবে, কোনটি ইম্পর্টেন্ট কোশ্চেন বুঝতে পারছো না তো আমি তোমাদের আজ বলে দেবো। আমি যেটা রয়েছে ডিসকাস করবো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো চিন্তা করার এখানে কোনো কারণ নেই, ঠিক আছে? স্টুডেন্টস পয়েন্ট তোমাদের সবসময় পাশে আছে। এর আগেও আমি তোমাদের গল্প থেকে, বাংলার গল্প, কবিতা অ্যান্ড নাটক থেকে অ্যান্ড আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প থেকে অলরেডি সাজেশান আপলোড করা হয়ে গেছে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, প্লিজ তোমরা কালেক্ট করে দেখে নেবে। তো এখন দেখতে পাচ্ছ আমি তোমাদের আমার বাংলা থেকে মোট 6টা প্রশ্ন দেবো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে 6টা প্রশ্ন নির্বাচিত প্রশ্ন, তো সেগুলো আমি তোমাদের এখন শেয়ার করব। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা এইচএস দিচ্ছ এই বছর তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। ভিডিওটা প্লিজ তোমরা রিকোয়েস্ট রইলো পুরোটা দেখবে। দেখতে পাচ্ছ আমি যে কোশ্চেন দেবো আজকে তোমরা 100% কমন পাবে এখান থেকে, বিকজ কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেগুলো আমি শেয়ার করবো আজকে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের আমার বাংলা যেগুলো রয়েছে কী কী আছে আমি বলে দিচ্ছি। কী কী টপিক তোমাদের রয়েছে: গারো পাহাড়ের নিচে, সেকেন্ড রয়েছে ছাতির বদলে হাতি, থার্ড রয়েছে কলের কলকাতা, নেক্সট রয়েছে মেঘের গায়ে জেলখানা, আর নেক্সট রয়েছে হাত বাড়াও। তো দেখতে পাচ্ছ তোমাদের এই 5টা টপিক রয়েছে তোমাদের আমার বাংলা। তো এখান থেকে তোমাদের জাস্ট আমি 6টা কোশ্চেন দিয়েছি, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বছরের জন্য। সো তোমরা এই কোশ্চেনগুলো আগে প্রিপারেশান নিয়ে যাবে, এই কোশ্চেনগুলো তোমরা আগে রেডি করে নেবে যাতে তোমাদের সুবিধা হয়, বিকজ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বছরের জন্য। সো আমি কোশ্চেনগুলো তোমাদের ডিসকাস করে দিচ্ছি কী কী কোশ্চেন আমি দিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট রয়েছে গারো পাহাড়ের নিচে। সো মোস্ট ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কোশ্চেনটা দিয়েছে: গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো আমি নেক্সট আসছি ছাতির বদলে হাতি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কি কোশ্চেন দিয়েছি। চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছাতির বদলে হাতি থেকে। তো আমি নেক্সট চলে যাচ্ছি আমি তোমাদের এখানে কলের কলকাতা। তো দেখতে পাচ্ছ কলের কলকাতা থেকে আমি মাত্র এখানে একটা কোশ্চেন নিয়েছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বছরের জন্য। তোমরা এই সব কোশ্চেনগুলো আগে রেডি করে যাবে, বিকজ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা করে যাবে, তোমাদের অনেক হেল্প হবে। হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলকাতা ক্ষেপে ওঠা বলতে লেখক কী বুঝিয়েছেন? কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল? তো আমি নেক্সট যাচ্ছি। আমি দেখো এখান থেকে অনেকগুলো কোশ্চেন থাকে, বাট আমি যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি কলের কলকাতা থেকে। তো দেখতে পাচ্ছ আমি একটা কোশ্চেন দিয়েছি, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আমি নেক্সট চলে যাচ্ছি মেঘের গায়ে জেলখানা। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকেও তোমাদের একটা কোশ্চেন দিয়েছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কোশ্চেনটা ভালো করে রেডি করে যাবে। আজ ইংরেজ নেই, তবু আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়।
কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে? যখন বক্সার ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল? সো দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা আমি দিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি নেক্সট চলে যাচ্ছি তোমাদের, লাস্ট যেটা রয়েছে হাত বাড়াও। তো এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমাদের খুবই এটা ইম্পর্টেন্ট এই বছরের জন্য, 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হাত বাড়াও ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য আমি এখান থেকে দুটো কোশ্চেন দিয়েছি তোমাদের, দেখতে পাচ্ছ কী কী কোশ্চেন। ফার্স্ট রয়েছে সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে। কে শনাক্ত করেছে? কাদের কেন খুনি বলা হয়েছে? তো আমি নেক্সট বলছি, তোমার হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? তো দেখতে পাচ্ছ এই দুটো কোশ্চেন আমি দিয়েছি হাত বাড়াও থেকে। আর এর আগেও আমি তোমাদের 4টে কোশ্চেন শেয়ার করেছি। সো তোমাদের আমার বাংলা থেকে চিন্তা করার কোনো কারণ নেই। যে 6টা কোশ্চেন দিয়েছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো করে যেতে পারো। তোমরা সাইড বাই সাইড কোশ্চেন করবে, বাট এই যে 6টা আমি কোশ্চেন দিয়েছি এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো আগে রেডি করবে, তারপর যদি সম্ভব হয় তাহলে সাইডের কোশ্চেন তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট এই 6টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, আমি এই জন্য তোমাদের শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো এর আগেও আমি তোমাদের গল্প থেকে সাজেশান দিয়ে দিয়েছি অলরেডি, কবিতা থেকেও সাজেশান দিয়ে দিয়েছি, ঠিক এর আগের ভিডিওতেই আমি আপলোড করেছি। নাটক থেকে করেছি সাজেশান, আন্তর্জাতিক কবিতান ভারতীয় গল্প থেকে সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি। সো লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, প্লিজ তোমরা ওখান থেকে কালেক্ট করে দেখে নেবে। তো এক্সাম মাত্র আর একদিন বাকি আছে, তো তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও। আশা করছি তোমরা কোনো অসুবিধা হবে না। অল দ্য বেস্ট তোমাদেরকে এক্সামের জন্য। তো আমাদের সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া স্টুডেন্টস বাই শোভন কখনোই ভালো প্ল্যাটফর্মে আসতে পারতো না। তো তোমাদের সাপোর্ট করার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। তো তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও, অল দ্য বেস্ট তোমাদের জন্য। তো আজকের জন্য ধন্যবাদ। আর এর পরেও আমি তোমাদের সাহিত্যের ইতিহাস অ্যান্ড প্রবন্ধ রচনা আমি রিসেন্ট আপলোড করে দিচ্ছি চ্যানেলে। সো তোমরা প্লিজ চ্যানেলটা ফলো রাখবে। আমি তোমাদের সাহিত্যের ইতিহাস আর প্রবন্ধ রচনার সাজেশানটা আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদেরকে।